আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পাট শাকের শুটকানির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাকের শুটকানির ভর্তা কিভাবে করে আমি আপনাদের তাই আজকে দেখাবো। আর আমার ভিডিওটা বন্ধুরা আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের যেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও দিতে পারি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এখন এই যে পাট শাকের শুটকানিগুলো দিয়ে দিলাম। আর বেশি জোরে জাল করা যাবে না, অল্প জালে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। পাট শাকের শুটকানি ভর্তা করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না, শুধু মরিচ, পেঁয়াজ, রসুন হলেই হয়। মানুষের যখন জ্বর হয়, মুখে কিছু স্বাদ লাগে না, তখন এই ভর্তাটা করে খাবেন বন্ধুরা। অনেক অনেক ভীষণ মজা লাগে, মুখের স্বাদটা বাড়ায় দেয়। পাট শাকের শুটকানিটির অনেক ঔষধি গুণাগুণ আছে। মরিচ, রসুনগুলো এখন ভেজে নিব। পাট শাকের শুটকানি ভর্তা করা অনেক সহজ আর খেতে ভীষণ মজা। আপনারা আমার মতো পাট শাকের শুটকানি ভর্তা খেতে কে কে ভীষণ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু কুড়িগ্রামের মানুষরাই যে পাট শাকের শুটকানি পছন্দ করে তা নয়, এখন রংপুরের মানুষরাও অধিকাংশ মানুষই পাট শাকের শুটকানিটা ভীষণ ভীষণ পছন্দ করে, তারা সবাই খায়। আর আমার দাদাবাড়ি কুড়িগ্রামে, এখন আমরা রংপুরে থাকি, তাই দেখি অনেকেই এই পাট শাকের শুটকানিটা পছন্দ করে, তারাও। আমরা সব ধরনের ভর্তা এই বাটনায় করে নিই, বাটনায় ভর্তা করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ মজা লাগে। আমরা শিলপাটায় বেশি ভর্তা করি না, এই বাটনায় সব ধরনের ভর্তা করে নেই। পাট শাকগুলো ভাজার পর অনেক মুসমুসে হয়েছে, তাই আমি একটু ধুয়ে নেব। আপনারা বন্ধুরা ইচ্ছে করলে ধুইতে পারেন, নাও ধুলে চলে। আমরা এখন একটু ধুয়ে নিচ্ছি, এক ধোয়া দিয়ে তারপরে ভর্তাটা করে নিব। বাটনায় ভর্তার তো স্বাদেই অন্যরকম, যারা বাটনায় ভর্তা করে খায় তারা জানে অবশ্যই। বাটনায় ভর্তা করতে একটু সময় লাগে, একটু হাতে সময় নিয়ে তারপরে আস্তে আস্তে ডলে নিতে হবে। ভর্তা করা আমাদের প্রায় শেষ হয়ে আসছে। দেখেন এখন কেমন দেখা যাচ্ছে, একদম মিহি হয়ে গেছে। শিলপাটায় আমরা বাটি না বেশি কিছু, বাটনায় সব কিছু বেটে নেই। আর বাটনায় যে কোনো জিনিসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। যারা কখনোই পাট শাকের শুটকানি খাননি তারা অবশ্যই একবার পাট শাকের শুটকি বানিয়ে এইভাবে ভর্তা করে খাবেন। খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কীরকম লাগলো। বন্ধুরা আপনাদের লাইক, কমেন্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করে। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।